আজকে কিরকম কবরের শাস্তি সে সম্বন্ধে দু একটা কথা আলোচনা হবে মাত্র। হ্যাঁ, আর যদি আলোচনার মধ্যে কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। তাহলে আজকে যে আয়াতটা বললাম, এটা মৃত্যু স্বাদ সবাইকে চাইতে হবে, অর্থাৎ মৃত্যু সবার হবে। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি যাদের করেছে তাদের মৃত্যু নিশ্চয়ই হবে, জীবন যাদের আছে জীবন তাদের চলে যায়। তা সেই মৃত্যুর পরে আমরা কবরে যাব, কবরের আযাব সম্বন্ধে সুন্নাতুল জামাত পরিপন্থীগণ নিঃসন্দেহে কবর আযাব সত্য বলিয়া বিশ্বাস করে। যারা সুন্নাতুল জামাত অর্থাৎ যারা নবীর আদর্শকে মানে, আল্লাহকে মানে, নবীকে মানে, কালাম পাককে মানে, তারা বিশ্বাস করে যে কবরে আযাব হবে, আযাব কবরে এটা সত্য হবে। কেউ কেউ বলে কবরে আবার কি হয়, মরে যাচ্ছি, মরে গেলেও মাটির সঙ্গে মিশে যাব, আযাব কি হবে। তারা অবিশ্বাসী, তারা বিশ্বাস করে না। তাই দুটো দল আছে এখন আমাদের মধ্যে, একটা বিশ্বাসী একটা অবিশ্বাসী। এ দল কিয়ামত পর্যন্ত থাকবে, দুটো দল, একটা বিশ্বাসী একটা অবিশ্বাসী, একটা সত্যের দল একটা মিথ্যার দল, একটা আলোর দল একটা অন্ধকারের দল, একটা ফরমাবরদারির দল একটা নাফরমানির দল। হ্যাঁ, একটা ভালোর দল একটা মন্দের দল। দুনিয়াতে দু রকম জিনিস আছে, একটা ভালো আছে খারাপ আছে। তা আমাদের এই মানুষের মধ্যে দুটো দল থাকবে কিয়ামত পর্যন্ত, একটা ভালোর দল একটা খারাপের দল, একটা সত্যের দল একটা মিথ্যার দল, একটা হকের দল একটা না হকের দল। এই দুটো দল থাকবে। এই সুলতানু জামাত পন্থী যারা আল্লাহকে মানে, নবীর সুন্নতকে মানে, যারা আল্লাহকে মানে, আল্লাহর কালামকে মানে, আল্লাহ যে সমস্ত গ্রন্থ পাঠিয়েছেন সব নবীকে মানে, সেই গ্রন্থগুলোকে মানে, তারাই সুন্নাতুল জামাত। তারা বিশ্বাস করে যে কবরে আযাব হবে, কবরে আযাব হবে, এটা তারা বিশ্বাস করে। নেককার মুমিন ব্যক্তিগণ কবরে যেরূপ শান্তি ও খুশির মধ্যে কিয়ামত পর্যন্ত কাটাইয়া দেয়, তদ্রূপ বেঈমানদার অর্থাৎ যাদের ঈমান নেই বদকারগণ কবরে শাস্তি ভোগ করিয়া থাকে। ঈমানদারগণ কবরে শান্তিতে থাকে। তাই যে কথা বলতে যাচ্ছিলাম, যে কবরটা হচ্ছে প্রথম ঘাঁটি আমাদের। এই কবরের জন্য কি সঞ্চয় করেছো তুমি? তোমাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে তুমি এই নেকিগুলো কালকে আমাদের ময়দানে পাবে। কবরে তুমি শান্তিতে থাকবে, কবরকে তোমার এত বড় করে দেওয়া হবে, যতদূর তোমার নজর যায় দেখবে কবর অত বড় হয়ে গেছে। আর কবরে যা বেহেশতের সঙ্গে যোগ করে দেবে। আল্লাহ বলবে, ফেরেশতারা বেহেশতে থেকে একটা দরজা করে দাও কবরে, সেখান থেকে বেহেশতের হাওয়া আসবে কবরে। আর নতুন বিয়ে হলে যেমন বর বধূ শুয়ে থাকে, নতুন বর যেমন ঘুমায় শান্তিতে, সেই কবরে সেই রকম শান্তিতে ঘুমোবে। কি শান্তি রেখেছে কবরে। তাহলে ওই কবরটাকে আগে সোজা করতে হবে, প্রথম ঘাঁটিটাকে আমাদের সোজা করতে হবে, না তো আযাব হবে। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়ে আছেন, কবরে মৃত ব্যক্তি যখন ফেরেশতাদের প্রশ্নের জবাবে হায় হায় আমি এসব কিছুই জানি না, ফেরেশতারা যখন জিজ্ঞেস করে তোমার রব কে, তোমার তোমার নবী কে, তোমার ধর্ম কি, এই জিজ্ঞেস করবে, অনেকে উত্তর দিতে পারবে না। তারা বলবে আমার কিছু জানি না, কিছুই জানি না, হায় হায় কিচ্ছু জানি না আমরা ও সম্বন্ধে। তখন আওয়াজ আসবে, আসমান হতে আওয়াজ আসবে, ওরা মিথ্যা বলিতেছে, উহার নিম্নে আগুন বিছাইয়া দাও। ওই যে লোক কবরে, যে লোক ওই কথা বলছে তার কবরে আগুন বিছিয়ে দাও, ওরাকে আগুনের পোশাক পরাইয়া দাও, আগুনের পোশাক পরাইয়া দাও। আগুনের পোশাক কত বড় ভয়াবহ। ইসলাম এমন একটা ধর্ম, এর মধ্যে সব থাকবে, সব থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান থাকবে, খয়রাত থাকবে, সবকিছু থাকবে। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার।